হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, শীতকালে গরম গরম সকালবেলা উঠে হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাতটাকে হচ্ছে মানে ঠিকঠাক দেখে নামাতে হবে। ভাতটা একটা কি বলতো, ভাত যদি না ঠিকঠাক হয় না তাহলে কিন্তু খাওয়াটাই ম্যাচাকার হয়ে যাবে। ওই জন্য ঠিকঠাক করে ভাতটা দেখে নামাতে হয়। তাই সেই কাজটাই করছি, ঠিকঠাক মতন ভাতটা দেখে নামিয়ে নিলাম। তা আজকে দুপুরবেলায় আমি কি দিয়ে ভাত খাবো সেটা তোমরা শুধু দেখো। তো চলে এসেছি একদম সে দুপুরবেলায় খাবার টেবিলে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আজকে এখন তো শীতকাল পড়েছে, অনেক রকম সবজি পাওয়া যায়, যে পেঁয়াজ কলি, আলু, হ্যাঁ, তারপরে ধনে পাতা কুচি, যে এরকম ছোট ছোট মোরলা মাছ রেখেছিলাম। এটা দিয়ে বেশ ঝাল ঝোল করে একটা চচ্চড়ি করেছিলাম। আর মানে বর আর হচ্ছে আমার ছেলের জন্য হচ্ছে চিংড়ি মাছ করে দিয়েছিলাম, ওখান থেকে কটা চিংড়ি শুধু নিয়েছি। নিয়ে এবার চচ্চড়িটা দিয়ে ভাতটা ভালো করে মেখে, দারুণ করে মেখে বেশ ঝাল ঝাল করে চচ্চড়িটা করেছিলাম। এবার হচ্ছে দেখো, মেখে আগে মুখে ঢুকালাম, দিয়ে একটা করে চিংড়ি মাছ, মানে দারুণ হয়েছে মাছটা। আর দেখো, একটা করে চিংড়ি মাছ কামড় দিয়ে খাচ্ছি, আর মানে অসাধারণ লাগছে, মানে অমৃত সমান, অমৃত সমান, মাইন্ড ব্লোয়িং। তো এবার দেখো, এক থালা ভাত আমার এটা দিয়েই খাওয়া হয়ে গেছে, জানো তো। আর মাছের চচ্চড়িটা করেছিলাম বেশ ঝাল করে। আর শীতের দিনে একটু তরকারিতে ঝাল না হলে হয় না, বলো। চলো খেয়ে নিই। তোমরাও এইভাবে একটু মাছের চচ্চড়ি করে খেয়েও দেখবে, দারুণ লাগবে। মোরলা মাছ দিয়ে পেঁয়াজ কলি টলি দিয়ে, পেঁয়াজ কলি আলু সব রকম দিয়ে, একটু মূলো থাকলে মূলোও দিতে পারো, দিয়ে ধনে পাতা দিয়ে কষা, মানে বেশ মাখা মাখা করে মাছের চচ্চড়িটা করবে, দারুণ লাগবে, অসাধারণ। চলো, টাটা।